গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আপনাদের মাঝে আরো একটা টপিক নিয়ে ভিডিও করতে চলে আসি। তো গাইস ভাবুন, আপনার একটা ফটো, আপনি খুবই সুন্দর একটা ফটো তুললেন। তো ফটোতে যদি আপনার ওখানে কোনো যে আপনার নিজেদের যে হ্যান্ড রাইটিং সিগনেচারটা আছে, সেটা যদি আপনার ওখানে কালারফুলভাবে যদি ফটোগ্রাফি বানিয়ে যে ওটাকে আপনি যদি ফটোটার নিচে লাগিয়ে দেন, তাহলে ভাবুন ফটোটা কত সুন্দর দেখাবে। তো গাইস আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার নিজের হাতে কলম দিয়ে খাতায় লেখা একটি সিগনেচার আপনি কীভাবে মোবাইল দিয়ে আপনি সেটাকে খুবই সুন্দর একটা সিগনেচারে পরিণত করতে পারেন। তো এই আপনারা যদি সেটাকে যদি আপনারা নিজেদের সাথেও করতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো গাইজ বরাবর তো আপনার চ্যানেল বাংলা এডিশন আপনাদের সঙ্গে। তো গাইজ ভিডিওটি শুরু করার আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের সকল লেটেস্ট যেমন জানবো আমার টেক রিলেটেড সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো গাইজ চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো গাইস আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের নিজের হ্যান্ড রাইটিংয়ের সিগনেচারের যে ওয়াটারমার্কটা তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে, যেটার নাম পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আপনারা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সেটাকে আপনাদের ফার্স্ট অফ অল ওপেন করতে হবে। আপনাদের এটা ওপেন করার পরে আপনাদের এই যে নিউ টেক্সটটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিচ্ছি। তারপরে আপনাদের চলে যেতে হবে, দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের এখান থেকে এই যে প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং চলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের হ্যান্ড রাইটিংয়ের সিগনেচারটা এখানে নিয়ে আসবেন। যে হ্যান্ড রাইটিংয়ের সিগনেচারটা আপনারা করেছিলেন, আপনাদের তৈরি করে সেটা বানিয়েছিলেন ফোন থেকে, সেটা আপনারা ওখান থেকেই করে নেবেন। তো আমি এখান থেকে এটা চুজ করে নিচ্ছি। তো আমি আমার সিগনেচারটা এখান থেকে নিয়েছি। এবার আপনাদের পছন্দ মতো এটাকে ক্রপ করে নেবেন। তো আমি এটাকে আমার এই অনুসারে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। তো দেখুন আমি উপরেরটা ব্যবহার করব। তো উপরেরটা আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনাদের এই যে একটা ম্যাজিক আইকন আছে, এটার পর ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনাদের চলে যেতে হবে ব্রাইটনেসে যাবেন। যাওয়ার পর এটাকে হালকা একটু কম বেশি করে দেবেন। তারপরে আপনাদের আবার ব্রাইটনেসে যে এটাকে এইভাবে রাখবেন। দেন আপনাকে যেটা করতে হবে, আপনাদের এখান থেকে এসে কন্টেস্টেন্টে আসবেন এবং এখান থেকে পছন্দ অনুযায়ী ঠিক করে নেবেন। তারপর আপনি যেটা করতে হবে, এখানে যাবেন, এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। দেন আপনাদের এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেমন করলে এটা ভালো হয় সেমন করে দেবেন। তো ধরুন আমি এটাকে মানে একদম সাদা করতে হবে এটা। তো আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই কালারটাকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার আগে আপনাদের বলে দিচ্ছি, আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জও করতে পারেন, না করতে পারেন। এই জন্য আপনারা প্রথমে এটাকে সিলেক্ট করার পরে আপনাদের এই অপশন থেকে এখানে সাইডে যাবেন, তারপরে এই ইরেজ কালারে যাবেন এবং এনাবেল করে দেবেন। তারপর এটার কালারটাকে আপনি এখান থেকে এই অপশনে যাবেন এবং তারপরে আপনি যে কালারটাকে রিমুভ করতে যাচ্ছেন সেটার পরে নিয়ে যাবেন। তো আমি নিয়ে যাচ্ছি এবার টিক মার্কে। তো দেখুন হয়ে গেছে। এবার আপনি যেটা করতে হবে, এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এই অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আপনাকে যেটা করতে হবে, এটাকে একটু বড় করতে হবে। বড় করার পরে এটা ডুপ্লিকেট একটা বানাতে হবে। এখান থেকে কপি একটা আছে, তো দেখুন কপি হয়ে গেছে। এবার আপনাকে প্রথম এই নিচের টেক্সটটা থেকে এখান থেকে আপনাদের মূল অক্ষরটা বাদে সবগুলো ইরেজ করতে হবে। এই জন্য আপনাদের এখান থেকে সাইডে একটু সোয়াইপ করতে হবে। সোয়াইপ করার পরে ইরেজ অপশনটা ক্লিক করতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে দেখিয়ে দিচ্ছি, সরি। তো আপনাদের আগে করতে হবে আপনাদের। তারপর এটাকে জাস্ট এখান থেকে একটা ডিলিট করে দেবেন। এখান থেকে একটা ডিলিট করে দেওয়ার পরে এটাকে জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। সেভ অ্যাজ ইমেজে সেভ করে এখান থেকে এই আলটা করে দেবেন এবং সেভ অ্যাজ গ্যালারিতে করে দেবেন। এটা গ্যালারিতে করে দেওয়ার পরে আপনাদের এটা সেভ হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন এটা আমার সেভিং ইমেজ হচ্ছে। তো আলটা আমার একটু বড়, তো একটু সময় আছে। তারপর আপনাদের এখান থেকে এই অপশন চলে যাবেন এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। তারপর এখান থেকে ফন্টটা রিমুভ করে নেবেন। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারি থেকে যে যাবেন, তারপর এইমাত্র যেটা আপনি যে ফটোটা আপনি তৈরি করেছেন পিক্সেল ল্যাবে, সেটা আপনি পিক্সেল ল্যাবে গিয়ে সেখান থেকে সেই লেখাটা নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। তারপর আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনাদের এটাকে কপি করতে হবে। তবে কপি করে দিচ্ছি, এখান থেকে কপি করে দেবেন। এবার তারপরে আপনাদের এই প্রথম একটা টেক্সটে যাবেন, এখান থেকে ইরেজ কালারে চলে যাবেন, ইরেজারে যাবেন। তারপরে এখান থেকে আপনাদের এটাকে জাস্ট জুম করে নেবেন। তবে এটাকে জুম করে নিচ্ছি। জুম করে আপনাদের প্রথম অক্ষরটা বাদে বাকিগুলো আপনারা রিমুভ করে দেবেন। তো আমি এখান থেকে বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। তো দেখুন আমার এটাকে রিমুভ করা হয়ে গেছে। এবার আপনাদের এটাকে এক সাইডে রেখে এবার এই টেক্সটটাকে আপনাদের এখান থেকে ইরেজে চলে যাবেন এবং এখান থেকে আপনারা শুধু যে অক্ষরটা ওখান থেকে কেটেছেন সেটা বাদে বাকিগুলো রেখে ওটাকে কেটে দিবেন। তো আমি ওটাকে কেটে দিচ্ছি। ওটা যেভাবে কেটেছেন, যতটুকু বাকি রেখে কেটেছেন এখান থেকেও ততটুকু কাটতে হবে। তো আমি ততটুকুই কেটে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমার কাটা হয়ে গেছে। দেন আপনাদের এখান থেকে এটা করে দেবে। তারপর আপনাদের যেটা করতে হবে, এই নিচে যে প্রথম অক্ষরটা এটাকে আপনি এখান থেকে চলে যাবেন কালার অপশনে, কালার থেকে এটাকে আপনি এনাবেল করে দেবেন এবং আপনি এটাকে লাল করে দিতে পারেন। তো দেওয়ার পরে আপনাদের এটাকে জাস্ট এখানে টিক মার্ক দিতে হবে। তারপরে এটাকে আপনি একটু বড় ছোট করে নিতে পারেন। আমি একটু বড় করে নিচ্ছি, প্রথম অক্ষরটা একটু বড় ভালো লাগে। সরি, চলে গেছে। তো এটাকে একটু বড় করে দিতে হয়। তো আমি একটু বড় করে দিলাম, দেখুন বড় করে দিলাম। এবার আপনার যেটা করতে হবে, যে অন্য যে লেখাটা আছে সেটাকে এনে এখানে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দেখুন হয়ে গেছে কাজ। এবার আপনার যেটা করতে হবে, এখান থেকে টেক্সট অপশন চলে যাবেন, টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে আপনাদের এটাকে করে লিখবেন ফটোগ্রাফি, ফটোগ্রাফি ফটোগ্রাফ সরি দেখুন আমার হয়ে গেছে। তো এবার আপনি কি জাস্ট ওকে টিক মার্ক করতে যান। তারপর আপনি এখান থেকে এটা চলে যাবেন কালার অপশনে, কালার থেকে এটাকে আপনি কালো কালার করে দেবেন। কালো করে দিলাম, তারপরে টিক মার্ক। এবার আপনি এখান থেকে ফন্টে চলে যাবেন। তো দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন যে কোনো একটা ফন্ট। তো আমি এখান থেকে এই নেভি এই ফন্টটাকে চুজ করে নিচ্ছি। তো এরপর আপনারা জাস্ট ওকে করে দেবেন। তারপর আপনি এটাকে আপনি একদম নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পরে আপনি এখান থেকে যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই স্পেসিং এটা আছে, এটাকে আপনি বড় ছোট করতে পারেন। তো আমি এই রাখলাম, এটাই ভালো লাগছে। তারপর এটাকে আপনি ছোট করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেভ অপশনে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন এবং এটাকে আলটা করে সেভ গ্যালারি দিয়ে দেবেন এবং সেভিং হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানতে প্রয়োজন হয় তাহলে আমাদের আমাদের পার্সোনালি ইনস্টাগ্রাম ফলো করতে পারেন বা মেসেঞ্জারে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আস্ক করতে পারেন যে আমাদের কী সমস্যা আছে। ভিডিওটি বন্ধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরে একটি নতুন এপিসোডে নতুন একটি টপিক নিয়ে।